ঘরের চারটা কোণার মধ্যে চারটা বাঁশের পিলার আছে, বাঁশের চারটা ফালা আছে। ফালাগুলা দুর্বল হয়ে গেলে, দুর্বল হয়ে গেছে, মাটি খেয়ে ফেলছে। আল্লাহ গো, তুফানটা যদি বেশি আসে আমার ঘরটা ভেঙে যাবে, গরিব মানুষ আমি কেমনে আবার চারটে ফালাগুলা। আল্লাহ গো, তোমার দোহাই লাগে, তুমি আমার ঘরটা ভেঙে দিও না। ঠিক না? কিন্তু আল্লাহ তুফান দিলেন। আর জাতিকে আল্লাহ তুফান দিলেন, এমন তুফান দিলেন তাদের ভিতরে গর্ব ছিল, অহংকার ছিল, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, আমরা এত শক্তিশালী, এত সুঠাম দেহের অধিকারী। আল্লাহ পাঠায় দিলাম তুফান, এমন তুফান পাঠালো, ইতিহাস বলছে এই তুফানের কারণে আদ জাতির কোনো অস্তিত্ব ছিল না। এই আদ জাতি মূলে একেবারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠাইলেন আদ জাতির পরে আরেকটা জাতি। এই জাতির নাম হলো সামুদ জাতি। কি জাতি? সামুদ। এই সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। এই এখানে ওঠে কেন? আমি করো। হ্যাঁ? বসো। ওটা না বসো, উঠতে সমস্যা আছে। আমার ভাইরা ভালো করে বুঝেন, যে কথাটা বলতেছিলাম, সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। সালেহ পয়গম্বর সামুদ জাতিকে বহুত দাওয়াত দিয়েছে। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে কিছু কেমিনার আছে কিনা নাই? কিছু কুচুক্রি মহল আছে। এরা সামুদ জাতিকে মানে না। এদের মধ্যে যে সমস্ত দুষ্ট আকৃতির লোক, এদের মধ্যে কিছু লোক এসে সালেহ পয়গম্বরকে বলে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে এই যে পাহাড়ের মধ্যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের ভিতর থেকে যদি তুমি উটনি বের করতে পারো, এবং উটনিটা হতে হবে 10 মাসের গর্ভবতী উটনি। চিন্তা করছেন কি সব? তুমি যদি পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি তুমি বের করতে পারো তাহলে বুঝে নিব তুমি সত্যিকারের নবী। আর যদি বের না করতে পারো তারপরে তুমি আর কোনো দাওয়াত আমাদেরকে দিবা না, তুমি মিথ্যা নবী, তোমার আল্লাহ মিথ্যা। নাউযুবিল্লাহ। আর কাজটা করে নাউযুবিল্লাহ। আর কিছু রাখো নাউযুবিল্লাহ। আম গাছের মধ্যে আম ধরবে, এটাই স্বাভাবিক। লটকল গাছের মধ্যে লটকল ধরবে, এটাই স্বাভাবিক। জাম গাছের মধ্যে জাম ধরবে, এটাই স্বাভাবিক। কাঁঠাল গাছের মধ্যে আম ধরবে না, লিচু গাছের মধ্যে বগি ধরবে না। এখন পাথরের ভিতরে উটনি হইব কেমনে? ঠিক কিনা? পাথরের ভিতর থেকে উটনি কিভাবে বের হবে? কিন্তু পাথর সৃষ্টি করছে কে? এই জমিন বানাইছে কে? এই আকাশ বানাইছে কে? আমার আল্লাহ ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে উটনি বের করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? সালেহ পয়গম্বর এবার দোয়া করলেন, প্রভু আমার এই সম্প্রদায়কে আমি এত দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ গো, তুমি পাথরের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি তুমি বের করে দাও। সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সালেহ পয়গম্বর ওই পাহাড়ের নিচে পাথরের মধ্যে গিয়ে আঘাত করলেন। যখনই আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ 10 মাসের একটা গর্ভবতী উটনি আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যখন বের করে দিলেন, এখন সালেহ পয়গম্বর বললেন, তোমাদের কথা অনুযায়ী আমার আল্লাহ এই পাথরের ভিতর থেকে উটনি বের করে দিয়েছে। এখন তোমরা আমি সালেহ পয়গম্বরকে নবী বলে স্বীকৃতি দাও, আমার আল্লাহ প্রতি তোমরা ঈমান আনো। কিছু মানুষ ঈমান আনলো আর কিছু মানুষ ঈমান আনলো না। সালেহ পয়গম্বর যারা ঈমান আনে না তাদেরকে সালেহ পয়গম্বর বলে দিল, সাবধান,
এই উটনি এটা পৃথিবীর অন্য অন্য উটনির মতো না, এটা আল্লাহর কুদরতি উটনি। এই উটনির উপরে তোমরা কোনো আঘাত করবা না। এই উটনিকে কি করবা না? আঘাত। এই উটনির উপরে কোনো আঘাত করবা না। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ছিল, তারা চিন্তা করলে এই উটনিরা কি মেরে ফেলবে। সালেহ পয়গম্বর বলেছিল, এই দেশের উলামায়ে কেরাম বলেছিল, ওয়াজ মাহফিলে বাধা দিও না, আলেমদেরকে জেলখানায় বন্দি রাখো না, আলেমদেরকে রিমান্ডে নিও না, যে আলেমরা হাদিসের দরজ দিবে ওই আলেমদেরকে জেলখানায় বন্দি রেখে টর্চারিং করো না। যদি তাদের উপর জুলুম করো, অত্যাচার করো, মাদ্রাসার উপর জুলুম করো, অত্যাচার করো, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যারা কথা কি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরে শক্ত করে ধরে, তখন আর পালানোর সুযোগ পায় না। যারা কথা কি না, বহুত উলামায়ে কেরাম মেসেজ দিয়েছে, বহুত সতর্ক করেছে, কিন্তু উলামায়ে কেরামদের কথা শুনে না। আমার ভাইরা লাস্টে আরেকটা ফিনিশিং দিয়ে দিবে। এখন আবার বাংলাদেশের কিছু মুসলমান, এরা উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, তাদের পরিণতিও ভালো হবে না। এরা এখন বলতাম না, এখন বললে কিছু উঠে দেবে। হুজুর এখন ঠিক কিনা, কিছু উঠে দেবে না। আই হাই হুজুর নেওয়ার আন্ডারে দেবে। আপনাদেরকে যদি একটু পরে আপনাদেরকে সতর্ক করে যাব, যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, আকাবিরদের সাথে বেয়াদবি করবে, যারা আলেমদের মাথা হাতে চলবে না, আলেমদের কথা অনুযায়ী চলবে না, ওই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে যেইভাবে, তোমাদেরও পতন হবে সেইভাবে। নারায়ে তাকবীর! আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! মুজাহিদ, মুজাহিদ দরকার আছে কিনা নাই? আপনি আছেন মুজাহিদ, সুরানের আওয়াজ না। এই মুজাহিদ দিয়া ফিলিস্তিনের পক্ষ নিয়ে, হামাসের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারবেন তো? কি পারবেন হিজবুল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধ করতে? ইনশাআল্লাহ। পারবেন হুদিদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে? ইনশাআল্লাহ। যদি যুদ্ধের ধামামা বেড়ে যায় বাংলাদেশেও, তাহলে কি পারবেন? ইনশাআল্লাহ। কে কে পারবেন হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে কান আমিন। আর একটু জোরে কান আমিন। হতে পারে আরেকটা যুদ্ধ হবে বাংলাদেশে, বলে দিয়ে যায় আপনাদেরকে। বলে হুজুর আমার সেই যুদ্ধ কোনটা? এই বাংলাদেশের প্রতিটা মানুষ চাই। এখন আমরা শুধু উলামায়ে কেরাম নয়, গোটা বাংলাদেশের সমস্ত মানুষের দাবি হলো, বাংলাদেশের সংবিধানে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত নাযিল করেছেন বিধিবিধান ভাবে। যদি কেউ চুরি করে তার চুরির বিচার কি, যদি কেউ জিনা করে তার জিনার বিচার কি, যদি কেউ সুদ চায় তাহলে সুদের বিচার কি, যদি কেউ নামাজ না করে তাহলে নামাজের বিচার কি, যদি কেউ যাকাত না দেয় তাহলে যাকাতের বিধান কি। আমরা চাই বাংলাদেশের সংবিধানে ওই পবিত্র ঢাকার মধ্যে 500 আয়াতের বিধিবিধান কায়েম হবে। এই দেশে কোনো চোর থাকবে না, এই দেশে কোনো ডাকাত থাকবে না, এই দেশে কোনো ভোট চোর থাকবে না। আগামী বাংলাদেশ হবে কালিমার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে তাওহীদি জনতার বাংলাদেশ। জোরে কথা ঠিক কিনা? কত সুন্দর করে তাকবীরটা দিলেন, কিন্তু আপনারা অনেক মানুষ তাকবীরের উত্তর দেয়। হুজুর কি বলছে, কি বলছে হুজুর বলেন তো তাকবীরটা? নারায়ে তাকবীর। আপনারা কি বলবেন? আরে আস্তে করে শুনবো কেউ, আরে রাস্তা মানুষ শুনবো। আমি একটু দেই, আপনি পারবেন আমার সাথে? আমি দিব আস্তে, আপনারা দিবেন জোরে, পারবেন নি? আমি দেখবো হুসেনপুরের, হুসেনপুর না কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরের মানুষ সুরের দেখে অনেক জেল কাছে, আমরা চিনি না, আমাদের কিশোরগঞ্জে বাড়ি। কোথায় বাড়ি? কিশোরগঞ্জ, থাকি ঢাকা টুঙ্গিতে, 80টা দেশে, খুব কম। কিন্তু কথাটা হলো কিশোরগঞ্জের মানুষ যুদ্ধ করতে জানে, এদের আওয়াজও এত নিচু না, উঁচা। ঠিক কিনা?
আজকে যে জায়গার মধ্যে আইছি আর আগে করলে আমার কাছ থেকে তোরা জুড়ে তো আমি একটু আসতে দিব আমরা জুড়ে দিব পারবেন নি লিল্লাহি তাকবীর আমি আসতে দিব আমরা আরো জুড়ে দিব লিল্লাহি তাকবীর যারা দেয় এরা শহীদ শাসকের বুঝুন তো আর তো দেন না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে মাদ্রাসা আছে যেখানে সুদ আছে যেখানে ইসাসা কিতা বুঝতে না ক্লাসে বলেন বুশ আছে যেখানে আতা কি যেখানে আতা দি বুঝুন তো এর নাম কি এটা আতিয়া সাদি আলী যেখানে আমরা কি আপনারা আছেন তাদের সাথে এই এটা আতিয়া রাখেন আপনারা এই লোক আছে সব বুঝে না সাসা বুঝে না যারা এটা আতিয়া আছে যারা শহীদ শাসকের পক্ষে এরা মাদ্রাসার মুহতামিম হিসেবে বলবে আর আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আবুল কালাম ভাই আপনাদের এলাকার সন্তান আবুল কালাম ভাই বলবে এই বক্তা থেকে জিন্দেগিতে মারি না আসে বুঝলে কত না বুঝুননি কেন করবো এটা আপনি যারা তারা করবো বুঝলে এখন ঠিক না আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইবাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد সালে পয়গম্বর বলে দিলেন এই উটনিটা আল্লাহর কুদরতি উটনি এই উটনির উপরে কেউ তোমরা আঘাত করবে না যদি আঘাত করো আঘাত করতে দেরি হবে আল্লাহর গজব নাজিল হতে দেরি হবে না এই উটনিটা সাধারণ উটনি না আল্লাহর কুদরতি উটনি আবার পাথরের ভিতর থেকে উটনিটা 10 মাসের গর্ভবতী কিন্তু যারা শয়তানি যারা করে তারা তো শয়তানি করবেই কিছু কুচুক্তি মহল কিছু ষড়যন্ত্রকারীরা চিন্তা করলেন আল্লাহ এই কুদরতি উটনিটাকে মেরে ফেললেন একদিন রাত্রিবেলা হঠাৎ করে ওই উটনিটাকে আক্রমণ করে শয়তানিরা শয়তানি করে উটনিটাকে মেরে ফেললেন সালে পয়গম্বর সতর্ক করেছিলেন এটা আল্লাহর কুদরতে উটনি এই উটনির উপরে কেউ টর্চারিং করবে না যদি তোমরা টর্চারিং করো তাহলে আল্লাহর আযাব এবং গজব নেমে আসবে ভাইরা যখন উটনিটাকে মেরে ফেললেন আল্লাহর আযাব এবং গজব শুরু হয়ে গেল সামুদ জাতিরা চিন্তা করেছিল এই উটনিকে মেরে ফেললে আর কি হবে আমরা এমন জায়গার ভিতরে ঘর বানাইছি যেই জায়গার ভিতরে কোনো আযাব আসলে কোনো কাজ হবে না এরা চিন্তা করছে আজ যদি ধ্বংস হইছে তুফানের মাধ্যমে এরা চিন্তা করলেন এমন জায়গার ভিতরে ঘর বানাবো যেই জায়গার ভিতরে কোনো তুফান ঢুকতো না ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল মা পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে পাথরের ভিতরে গিয়ে ঘর বানালো পাহাড়ের ভিতরে যখন ঘর বানালো এদের চিন্তা চেতনা ছিল এরা কোনদিন ধ্বংস হবে না আল্লাহ বলে সামুদ জাতিরে আমার পয়গম্বরের সাথে বিয়াদবি করছস আমি আল্লাহ তুই কুদরতি উটনিটাকে মেরে ফেললে আমার পয়গম্বর তোদেরকে সতর্ক করেছিল তোরা মানলে না আক্রমণ করলে আমার আল্লাহ আযাব করা দেখোস নাই তোদের চিন্তা হলো আমি আল্লাহর কাছে শুধুমাত্র তুফান আছে না 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 আমার কাছে শুধু তুফান না তুফান ছাড়া আল্লাহর কাছে আরো অস্ত্র আছে কিনা না যারা সালে এরা চিন্তা করে আমার ডাইনের র্যাব আছে আমার বামে সেনাবাহিনী আছে আমার সামনে পুলিশ বাহিনী আছে আমার ক্ষমতা কোনোদিন যাবে না যেরকম ঠিক কিনা আল্লাহ কো পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব বাহিনী সবগুলো তো জনগণই যেরকম ঠিক কিনা এরা জনগণের টাকায় চলে আজকে সেই পুলিশ আইনদেরকে হাতের মধ্যে বিড়ি লাগাইতো আজকে সেই পুলিশগুলো সেই আইন মন্ত্রী আর ওই দরবেশ বাবা দরবেশ বাবা নাম চিন্তা করে সিলিমি দরবেশ বাবা নামটা কি সুন্দর সালমান রহমান রাসূলের সুন্নাত কাছে এত বড় দাড়ি রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যারা রাসূলের
একটা সুন্নতকে মহব্বত করলো। রাসূল বলেন আমার একটা সুন্নতকে মহব্বত করার কারণে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আর কিছু এখন সুবহানাল্লাহ। ও দরবেশ বাবা সালমান এফ রহমান বহুত দূর বেশি করেছো আল্লাহর নবীর সুন্নত দিয়া। সেই দিন ধরা পড়বে ক্ষমতা, যেই দিন চলে গেল সেই দিন চিন্তা করে দেখলো এখন যদি আমার দাঁড়িয়ে থাকে তাহলে আমি পুলিশের কাছে আনসারের কাছে ধরা পড়ে যেতে পারি। সুতরাং এই দাঁড়িয়ে আমি আর রাখবো না। নাউজুবিল্লাহ কোন আছে? আরেকটু আস্তে কই নাউজুবিল্লাহ। বাবা চিন্তা করলো দাঁড়িয়ে রাখবে না, আল্লাহ নবীর সুন্নতটা কেটে দিলেন। নবীর সুন্নত কায়দা দেওয়ার কারণে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। পালাবে কোথায়? গোটা জমিনটা কার? এই জমিন যাতে সব আল্লাহর জমিন, পালাবে কোথায় রে? সব জায়গায় আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে রাখছে। কেন পালাইতে গিয়ে পালাবে কিভাবে? নৌকা দিয়ে পালাবে, নৌকা দিয়ে পালাবে। ভাইরা আমার সদরঘাটে চলে গেছে পালানোর জন্য। আইনমন্ত্রী যে নিজে আইন তৈরি করে, যেটা কথা কি না, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করার জন্য যেভাবে মনে চাই সেইভাবে সে কি করেছে, রায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? রাতের গভীরে অন্ধকারে রাত 12টা বাজে ফাঁসির কাছে ঝুলাইছো। সারা জীবন তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করেছে সেই আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে না ঝুলাইয়া ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছ। জোরে কোন ঠিক কিনা? ওরা কান্দে কারাগারে ইন্টারভিউ করেছো সেই আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে এখন আর ফেরত দিতে পারবে না। মনে মনে ভেবেছিলাম এই গেল আমাদের পথের কাটা, এদেরকে মেরে ফেললে আমাদের আর ক্ষমতা যাবে না। ঠিক কি না? এই আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর ওয়াজ কোথা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চলে। ঠিক কি না? আল্লামা দেওয়ার হোসেন সাঈদী শতাব্দীতে একটা জন্ম নেয় না। সেই সাঈদী সাহেবকে মিথ্যা মামলা দিয়া তাদেরকে জেলখানায় বন্দী করে রাখছে। 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর জেলখানায় বন্দী করে রাখা। শেষ মুহূর্তে ইনজেকশন ফুস করে দুনিয়া থেকে বিদায় করে দিলা। উনি তো শাহাদাত বরণ করলো, কিন্তু আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। যারা কোন ঠিক কি না? আল্লাহ ছাড়বে না। বহুত জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ কো জালেমদেরকে সুযোগ দিয়ে সংশোধন হওয়া, কিন্তু যখন তারা সংশোধন হয় না, আল্লাহ কো আমার দ্বারা সত্য দ্বারা যখন ধরবো তখন পালানোর আর জায়গা পায় না। তাহলে সব গাদিয়া ধরবে, পুলিশ লাগবে না, রেপ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, আনসারের কাছে গিয়ে ধরা পড়বে। কার কাছে ধরা পড়ছে? হ্যাঁ ওদের কথা না, আনসারের কাছে ধরা ধরে নিয়ে আসছে। মানুষ এখন ডিম দেয়, কুড়ের মধ্যে গেলে ডিমে ঢিল খায়। ওলামায়ে কেরামদেরকে উযুর পানি দেওয়া হয় না। আমাদের আকাবিরদের দিকে তো থাকা মুফতি ফজলুল্লাহ কামিনীকে জেলখানায় বন্দী করে রাখছে। আল্লামা শাইখুল হাদিস আল্লামা হাদিসকে জেলখানায় বন্দী করে রাখছে। জেলখানার ভিতর থেকে বের হয়ে জানাজা করলো। ভাইয়েরা আমার কত টর্চারিং জুলুম করা হয়েছে, কোন আলেম নির্যাতন হয় না, প্রত্যেকটা আলেমকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কিন্তু আলেম নামের কিছু দালাল এই দেশে ছিল কি ছিল না? তো এখন ঠিক কি না? কিন্তু এগুলো মুশকিল অল্প কিছু, কিন্তু সব আলেমদের সাথে এরা জুলুম করছে, অত্যাচার করছে। ঠিক না? আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। সামুদ্র থেকে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা নাই? আরেকটু জোরে কথা আছে কিনা নাই? আল্লাহ সামুদ্র জাতি পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছে। আল্লাহ বলেন সামুদ্র জাতিকে তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তুফান পাঠাবো না। আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করার জন্য পাঠাইয়া দিলাম। কেমন অস্ত্র পাঠাইলাম? যে অস্ত্র তোরা কোনদিন মোকাবেলা করতে পারবে না। অস্ত্রের নাম হলো ভূমিকম্প। ভূমিকম্প এটাও করতে হয়। কোন দিকটা হয়? ভূমিকম্প আল্লাহ মাটির নিচ দিয়ে পাঠায়, তুফান আল্লাহ উপর দিয়ে পাঠায়। আল্লাহ বলে দিলেন সামুদ্র জাতিরে আড্ডারি ধ্বংস করার জন্য উপর দিয়ে তুফান এলাম, আর তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ নিজ দিয়া ভূমিকম্প বানাইলাম। যেই পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছো, পাহাড়টা তো আমি আল্লাহ বানাইছি। কে বানাইছি? আর একটু এখন কে বানাইছি? দুবাই গেলাম, সৌদি আরব গেলাম, ভারতের বহু জায়গায় প্রোগ্রাম করলাম, আমাদের আশেপাশে সবগুলো জায়গার মধ্যে গেলাম, মেজোরামে গেলাম, কলকাতা গেলাম,
কলকাতা গেলাম, মিজোরাম গেলাম, মুখার্জি মোড়ে গেলাম, আবার এইদিকে ত্রিপুরা গেলাম, আগরতলা গেলাম, বহুত প্রোগ্রাম ইন্ডিয়াতে করেছি। এই 15-16 বছরের ভিতরে বহুতবার ভারতে গিয়েছি। ভাইয়া আমার বোঝানোর জন্য বলছি, বাংলাদেশেও পাহাড় আছে, ভারতেও পাহাড় আছে। ভারতের সবচেয়ে বড় পাহাড়টার নাম হলো দার্জিলিং পাহাড়। সেই পাহাড়টা কেউ গেছেন কি? সেই পাহাড়ে গেলাম, বাংলাদেশের এমন কোন কোণা নাই যে পাহাড়ে যায় নাই। প্রতিটা পাহাড়ের কাছে যখন যায় তখন সামুদ জাতির কথা মনে পড়ে যায়। এই সামুদ জাতি পাহাড় গাইতে গাইতে পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছিল পৃথিবীতে বেঁচে থাকার জন্য। সারে পয়গম্বরের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য এমন ভূমিকম্প পাঠাইলেন। এই ভূমিকম্প হলো পাহাড় আল্লাহ দোষে দিলেন, পাহাড় দোষে গেল, ভূমিকম্পের মাধ্যমে এই সামুদ জাতির ভিতরে সবগুলো ধ্বংস হয়ে গেল। ক্ষমতা কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? চেয়ারে কে বসায়? চেয়ার থেকে নামা কেনা? ভোট ছাড়া নির্বাচন। ভোট সুর, ছাগল সুর, গরু সুর, নদী সুর, বিল সুর, টাকা সুর, সাদা সুর, সিনজির থেকে টাকা ডাকাতি করে নেয়। ঠিক কি না? বহুত ছুরি বাটপারি করেছে বাংলাদেশে। কেমনে বুঝলাম? আগে তো কথা বললে ধরতো, এতক্ষণ যে বয়ানগুলো করছি আমার নামে মামলা ওরা বিস্তারিত হতো। ঠিক কি না? এত কথা বলতাম, এখন মাইকটা নিয়ে এসে যারা বন্দি করতে পারতেন কি শুনে এখানে জেলখানানো মজুর এখন ঠিক কি না? মামলা এখানে আগে জেলখানায় বড় হইল মামলা। জোরে এখন ঠিক কি না? আরেকটু জোরে এখন ঠিক কি না? এখন আমাদের আইন, আমাদের যারা আইনের পোশাক পরে যারা এখন রাস্তায় থাকে, মানুষকে পাহারা দেয়, পুলিশ বাহিনী বলো, বাহিনী বলো, সেনাবাহিনী বলো, তারা আমাদের কথা শুনে আমরা এইভাবে বয়ান করি। জোরে এখন ঠিক কি না? আমরা এই দেশে আর কোন স্বৈর শাসক দেখতে চাই না। আমরা আর জনগণের টাকা লুণ্ঠন করে খায়, জনগণের টাকা চুরি করে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, একটা নয়, দুইটা নয়, 10টা করে বাড়ি বানায়। এমন এমপি মন্ত্রী আর এমন চুর এই দেশের মানুষ দেখতে চায় না। ঠিক কি না? ভোট দেবেন কাকে? শুনে রে, ভোট দেবেন কাকে? ডাকাত রে। ভোট দেবেন কাকে? এমন লোককে ভোট দেবেন যে লোক নামাজি, যে লোক ভালো মানুষ, তাকে ভোট দিবেন। যে ক্ষমতায় গেলে পরে চুরি বাটপারি করবে না। কারে দিবেন? হুজুর সেই ভোট তো খুঁজে পাই না, খুঁজে ভেড়া থাকা মধ্যে থাক, ওইদিকে যাই মানে আলোচনা শেষ করতে পারতাম না। আমার ভাইরা যেটা বলতেছিলাম, সামুদ জাতীয় শেষ, আদ জাতীয় শেষ। তখন আছে কোন জাতি? আরেকটু আসতে কর। এই জাতির নাম কি? ফেরাউন। এখনো ফেরাউনের ছেলে ফেরা আছে কিনা নাই? এই সাথে উড়ে গেলে উড়ান যেত না, কেউ উড়ান যেত গেলে ভিতরে বই তুলিব। হাসে তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাই আল্লাহ তাআলা পাঠাইলেন ফেরাউন জাতি। ফেরাউন বলে রাত্রির বেলা কয়, আল্লাহ তুমি তো খোদা, আর দিনের বেলা কতবার সকলের খোদা আমি। নাউযুবিল্লাহ কোন রে? আরে তো জেনে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন কেমন জুলুম করতে, অত্যাচার করতে। ফেরাউন বলতো, আমারে যারা বান্দা, তোমাদের কোনো টেনশন নাই, কোনো মামলা নাই, ঘরের মধ্যে ঘুমাইবা, আর আমার দর কর্তা না, তুমি বিএমপি করো, জামাত করো, মামলা খাইবা 26টা। জোরে কোন ঠিক কি না? বহুত মামলা দিয়েছে, মামলার কারণে মানুষ ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, বিবি বাচ্চার কাছে আসতে পারে নাই, পুলিশ দৌড়া। কত কষ্টের মধ্যে গেছে এই 17টা বছর। ভাই আমার দুঃখের সাথে কথাগুলো বলছি। স্বাধীন দেশে তাই কাজকে ঘরে ঘুমাইতে পারে না, স্বাধীন দেশে তাই কাজকে বউর কাছে আসতে পারে না, স্বাধীন দেশে তাই জেলখানার মধ্যে মরি উজু করতে দেয় না, হাদিসের কিতাব পড়াইতে দেয় না, সকালবেলা সোলাপুর দেয় আর রাত্রে বেলা একটা রুটি দেয়, বন্ধ করে। এই অবস্থায় জীবন কাটাইছে 1013 বছর, এমন ভাবে জীবন কাটাইছে 3 বছর, এমন ভাবে জীবন কাটাইছে 6 বছর। মাত্র 20 দিন হলো না জসিমউদ্দিন রহমানি বাইরেছে, যেটা কা ঠিক না? সেই জসিমউদ্দিন রহমানি কি একদিন নয়, 2 দিন, 2 বছর 3 বছর থেকে রিমান্ডে নিছে। একজন আলেম কি 1 মাস 2 মাস 3 মাস করে রিমান্ডে নিছে। রিমান্ডের মনে হয় খুব মজা। যারা রিমান্ডে যান নাই তারা অনুভব করতে পারবেন না, যারা রিমান্ডে গেছে তারা বুঝে রিমান্ডের মধ্যে যে কত সাজা। ভাইরা আমার ভালো করে বুঝে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ফেরাউন গোটা পৃথিবীটার একটা কারাগার বানাইছিল। বাংলাদেশ সরকার বানাইছিল জেলখানা, কারাগার, জান্নাতের বাগানটারও কারাগার বানিয়েছিল। স্বাধীনভাবে কথা বলতে পারি না, ঠিক কি না? সেই ফেরাউন গোটা পৃথিবীতে একটা কারাগার বানিয়েছিল। তার বিরুদ্ধে কথা বললে অ্যাকশন, আর তার পক্ষে বলবা কোনো বিপদ নাই। এমনকি ফেরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে তার বিবি আসিয়া পর্যন্ত রেহাই পায় না।
যেটা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের একটা উপাধি থাকে। যেমন আমি এখানে বয়ান করতেছি, আমার নাম দেলোয়ার, কিন্তু আমার নামের পিছনে একটা উপাধি আছে, লকব আছে, লকবটার নাম হলো নুরি। আমার নামটা আমি ইচ্ছা করলে কিশোরগঞ্জে দিতে পারি, দেলোয়ার হোসেন কিশোরগঞ্জে। আসতেছে আমাদের পরে, আমার পরে বয়ান করবে আবুল কালাম আইয়ুবী। তার নামটা আইয়ুবী দেওয়া হলো কেন? উনি আইয়ুবী সুরে বয়ান করেন। অনেক বক্তা দেখবেন সিদ্দিকি লাগায়, দ্বিতীয় সিদ্দিকি, দ্বিতীয় সাইদি, কত সিদ্দিকি বাংলাদেশে বের হয়েছে, কত আনসারি বের হয়েছে, নাম লাগায় আনসারি, ইমুক আনসারি, তিমুক আনসারি। কেন আনসারি লাগায়? তো আনসারি সুরে বয়ান করে, এই জন্য আনসারি। যারা কোন ঠিক না? আনসারি সুরে বয়ান করে এই জন্য আনসারি, আইয়ুবী সুরে বয়ান করে এই জন্য আইয়ুবী, সিদ্দিকি সুরে বয়ান করে এই জন্য সিদ্দিকি। এখন প্রশ্ন করতে পারেন, ও নূরুল, আপনি কেন নূরি হইলেন? এরা সিদ্দিকি হয়েছে একজনকে কি করছে, তার দিকে নিসবত করে, তার সাথে তার যেভাবে বয়ান করে সেইভাবে বয়ান করার কারণে সেটা নিসবত দিছে সিদ্দিকি, আইয়ুবী, আনসারি, সাইদি দিছে। কিন্তু আপনি তো কিছুই দিলেন না, আপনার নামটা তো দেলোয়ার, আপনি তো ইচ্ছা করলে দেলোয়ার হোসেন সাইদিও দিতে পারতেন, সারি। কিন্তু আপনি সাইদি না দিয়া নবী দিলেন কেন? আমি নামটা দিছি, আমার একজন উস্তাদ আছে যিনি আমার প্রথম শিক্ষক, ওই শিক্ষকের নামটা আমার নামের সাথে জোড়াইয়া নুরি লাগাইছি। আমার ভাইরা আপনি বুঝে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কথা সূরাতুল ফাজরের মধ্যে 89 নম্বর সূরা 106 থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত ফিরাউনের কথা আল্লাহ বলেন, ওয়া ফিরআউন বিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ফেরাউনের উপাধিটা আল্লাহ নিজে কোরআনে দিয়ে দিয়েছে। ফেরাউনের নামটা কে রাখছে? আল্লাহ। আর তো জোরে কান আল্লাহ, আরো জোরে কান। ফেরাউনের নাম আল্লাহ দিলেন ফিল আওতাদ। আল্লাহ কো ফেরাউন, তোর নামটা আমি আল্লাহ উপাধি দিলাম, তুই হলো ফিল আওতাদ, তুই হলো ফেরাগোলা। ফেরাউনের নাম আল্লাহ ফেরাগোলা দিলেন, দেওয়ার কারণ কি? ও ফেরাউনের নামটা আল্লাহ ফেরাগোলা দেওয়ার কারণ হলো, ফেরাউন তাকে যখন কেউ মানে না, কোন ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যখন ফেরাউনকে মানে না, তখন সে তাকে হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাগ মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এইটাই ছিল ফেরাউনের রিমান্ড, এটা ছিল ফেরাউনের রিমান্ড। ফেরাগ মানুষকে হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাগ মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এমনকি বিবি আসিয়া পর্যন্ত তার অত্যাচার থেকে রেহাই পাই নাই। আমরা ইতিহাস জানি, আল্লাহ তাআলা ফেরাউনের জন্য, ফেরাউনের কাছে আল্লাহ একজন পয়গম্বর দিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি না পারে? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাথরের ভিতর থেকে 10 পাশের উঠে বের করতে পারে। আবার আল্লাহ যেই বাদশা, পৃথিবীর বাদশা, তার ঘরে তাকে যে হত্যা করবে, তাকে তার ঘরে লালন পালন করাইতে পারে। যারা কোন ঠিক কি না? ফেরাউনের কাছে যারা গণক আছে, তারা বলল, ও বাদশা, উচিত এমন এক বাচ্চা পৃথিবীতে আসছে, যেই বাচ্চা আপনার রাজত্ব শেষ করে দিবে। ফেরাউন, আমার রাজত্ব শেষ করে দিবে এমন বাচ্চা আমি পৃথিবীতে আসতে দিব না। সে জারি করে দিল, যত গর্ভবতী মহিলা আছে সবগুলো মেরে ফেলো। গর্ভবতী মহিলা একটাও রাখতো না, কারণ গর্ভবতী মহিলা যে আছে তার ঘরে বাচ্চারা আসবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এ ফেরাউন, আমি আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠাবো, তোর কোনো ক্ষমতা নাই, তুই আটকে রাখা। আমি আল্লাহ পাঠাবো, সমস্ত মহিলা যদি মেরে ফেলো, গর্ভবতী মহিলা সব মেরে ফেললো, আমি আল্লাহ পাঠাবো। এ ফেরাউন, শুধু পাঠাবো না রে, আমি আল্লাহ তোর ঘরে পাঠাবো, তোর বিবি লালন পালন করবে, তোরে এই বাচ্চা হই তোকে ধ্বংস করবে। ঠিক কি না? ঘরের ইঁদুর বেড়া কাটলে বেড়া রাখা যায় না। ঘরের ইঁদুর বেড়া কাটলে সেই বেড়া রাখা যায় না। আওয়ামী লীগের মধ্যে কিছু লোক ছিল যারা আওয়ামী লীগের জন্য, নৌকার জন্য জীবন দিছে। এরা এই সরকার এদেরকে সেইভাবে মূল্যায়ন করে নাই, এই জন্য ঘরের ইঁদুর বেড়া রাখাছে আগে। ঠিক কিনা? আরেকটা ঠিক কিনা? এইদিকে এখন এইদিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বরের মা জানে, আমার এই সন্তানকে যদি পায় তাহলে ফেরাউন মেরে ফেলবে। একটা বাস্ক বানালেন, সুন্দর করে একটা সুন্দর বানালেন, বাস্কর ভিতরে ছোট বাচ্চাটাকে বাস্কের ভিতরে ভরে ছেড়ে দিলেন সাগরের মধ্যে। আল্লাহ তাআলা এই সুন্দরকে বাসাইতে বাসাইতে ফেরাউনের গাড়ে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আর কুদরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের কোন ছেলে মেয়ে নাই, কিছু নাই। এই অবস্থায় তিনি আসিয়া গেলেন সাগরের মধ্যে, গিয়া দেখে সুন্দরের ভিতরে
সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দেখা যায়, তাদের তো কোনো ছেলে সন্তান নাই। এই বাচ্চাটাকে দেখে সুন্দরের ভিতরে থেকে আসিয়া বড় খুশি, বাচ্চাটাকে তুলে নিয়ে বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ কোন না? বাচ্চা নিয়ে যখন বাড়িতে আসলেন, আসিয়া ডাক দেখো আমার প্রাণের স্বামী, কাকা দেখো আমাদের তো কোনো বাচ্চা নাই, ছেলে নাই, কত সুন্দর একটা বাচ্চা পাইছি, বাচ্চাটা একটু দেখো জোরে কোনো সুবহানাল্লাহ। সুরের মন আর একটু জোরে কা সুরের মন পুলিশ পুলিশ এত সুর ফেরাউন তো সুর চিন্তা করে আমার যদি পাটা চুটকায় তাহলে আমি আর এই দেশে থাকতাম না। বুঝলেননি? যদি আমার পাটা কোনো দম চুটকায়, যদি প্রশাসনের বেতন ৮,০০০-এর মধ্যে ৫০,০০০ করার লাগে আমি দিব, কিন্তু আমার ক্ষমতা রাখ। সরকারি চাকরিজীবী বেতন যদি ১০,০০০ টাকা ৭০,০০০ দেওয়া দেয় জনগণ সব করো, কিন্তু আমার ক্ষমতার দরকার। এখন ঠিক কিনা? সুরের মন সুরের মন ফেরাউন ডাক দেখো আসিয়া, এই বাচ্চাটা কেমন ভাবে আসলো, এই বাচ্চাই নিয়ে আমার আগামী দিনে মারে, এই বাচ্চাই নিয়ে আমার মারে, তুমি যে বাচ্চা ঘরে নিয়ে আসলা, এই বাচ্চাই না আমার জীবন শেষ করে। তুমি কি বেকুব নাকি? এই বাচ্চা তোমারে মারবো না? আমার ভাইরা ঘরের মধ্যে এরপরও ফেরাউনের একটু মায়া ছিল, দয়া ছিল, কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না। আল্লাহ বলে ফেরাউন রে, তুই মুসাকে আসতে দিবে না, আমি আল্লাহ তোর গাড়ে নিলাম, গাড় থেকে তোর ঘরে ঢুকাই নাই, এখন তুই ফেরাউন আদর কর। সুবহানাল্লাহ কর না? ফেরাউন একদিন খুলে নিলেন, বিবি আসিয়া নেট খুলে দিলেন। বিবি আসিয়া মুসা পয়গম্বরকে ফেরাউনের কুলের মধ্যে দিলেন। যখন এই ফেরাউনের কুলের মধ্যে দিলেন, মুসা পয়গম্বর ঠাস করে গালের মধ্যে একটা ছটকানা দিলেন। সুবহানাল্লাহ কেন? গালের মধ্যে যখন একটা ছটকানা দিলেন, ফেরাউন এবার ডাক দিয়ে আসিয়া রে, এটা তো ছোট বাচ্চা না, এটাই মনে আমারে মারবো। এ আসিয়া, ছোট বাচ্চার থাপ্পড়ে তো ওজন হতে পারে না রে, এই বাচ্চা এমন থাপ্পড় দিছে মনে হয় যেন এটা ১ মণ ওজন একটা থাপ্পড় দিছে। ওজনটা এত থাপ্পড়ে মনে হয় এই বাচ্চাই আমারে মারে। আরে তুমি বেকুব নাকি? বাচ্চাই তো লাড়া দিছে, তুমি বাচ্চাও মনে হতো আমার ভাই। বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। একবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ফেরাউনের ঘরের মধ্যে বড় করলেন সব করি। আল্লাহ বললেন, ও মুসা পয়গম্বর, এই যে ফেরাউন, এই ফেরাউন অনেক ইমানদারের উপর জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। সুতরাং তুমি যখন কালিমার দাওয়াত দিবা, এই পৃথিবীর বুকে যত পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি তাদেরকে ভালোবাসে, কিন্তু যখন তাওহীদের দাওয়াত দেয় তখন আর তারা ভালো থাকতে পারে না। ওলামায়ে কেরাম যখন চোরের বিরুদ্ধে কথা বলে, ডাকাতের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে, ইফতিজিকের বিরুদ্ধে কথা বলে, বুটচুরের বিরুদ্ধে কথা বলে, তখন এই আলেম আর ভালো লাগে না। আলেম যদি মাটির নিচের কথা কয়, কবরের কথা বলে, নামাজের কথা বলে, তাহলে তারা তো হুজুরটা বড় বালা। হুজুর বড় বালা কেমন বালা? হুজুর ওদের নামাজের কথা কয়, এটাই তো দরকার। আমরা নামাজ কেন্দ্রে ভরান যায়, কবরের মধ্যে গেলে কেউ আর চুরি করলে সমস্যা। হক কথা বললে হুজুর ভালো থাকতে পারে। এই জন্য আমি বলে থাকি, বাংলাদেশে বক্তা আছে 2 প্রকার। এক প্রকার বক্তা হলো নরম বক্তা, আরেক প্রকার বক্তা হলো গরম বক্তা। নরম বক্তার নামে কোনো মামলা করে না, গরম গরম ওয়াজ করলে মামলার অভাব না। ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন। আস্তে আস্তে মুসা পয়গম্বর তার ঘরের মধ্যে বড় হলো, তার ঘরের মধ্যে বড় হলো, কালিমার দাওয়াত দেয়। এখন ফেরাউন আর সহ্য করতে পারে, ফেরাউন সহ্য করতে পারে না, শর্ট করে ফেলছে। ফেরাউন এক পর্যায়ে সিদ্ধান্ত নিল মুসা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সালেহ পয়গম্বরকে মেরে ফেলবে সামুদ জাতি, উটটিকে মেরে ফেললো হুদ আলাইহিস সালামকে, তারা মানে না আদ জাতি। আর ফেরাউন মানে না মুসা পয়গম্বরকে, মুসা পয়গম্বরকে মেরে ফেলবে। মুসা পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয়, কিছু কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনছে, ইসলামকে গ্রহণ করছে। মুসা পয়গম্বরকে নবী বলে স্বীকৃতি দিয়েছে, যারা ঈমান এনেছে এদের উপরে কোন জুলুম অত্যাচার। হুজুর কথা ঠিক কি না? ফেরাউন আর কি করবে না, মুসা পয়গম্বরকে দুনিয়াতে রাখবে না।
ফেরাউন দাওয়া করলো মুসা পয়গম্বর, তা আল্লাহর প্রতি মুসা পয়গম্বরের প্রতি যারা ঈমান এনেছিলেন তাদেরকে দাওয়া করলো। সামনে একটা নদী, সামনে কি আছে? সামনে নদী আছে। নদী পার হবে কেমনে? মুসা পয়গম্বরের শ্বশুরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? মুসা কালিমুল্লাহ, তার শ্বশুরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা মুসা পয়গম্বর তার জামাইরে দেয়া গেছে। সুবহানাল্লাহ। আর বলেছিল যখন বিপদে পড়ে যাইবা এই লাঠি দ্বারা তুমি আঘাত করবা, লাঠি ছাইরা দিলে সাফ হয়ে যাইব গা, লাঠি দ্বারা আঘাত করলে নদী দুই খণ্ড হয়ে যাবে। যে এখন না সুবহানাল্লাহ, আল্লাহ নদী দুই খণ্ড পার করতে পারে কি পারে না? দাওয়া করলো সামনে নদী, আল্লাহর কাছে সাহায্য চাইলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ পিছন দিকে ফেরাউন দাওয়া করছে, এখন আমরা কি করব? আল্লাহ বলেন ও মুসা তোমার হাতে কি? আল্লাহ আমার হাতে লাঠি, চারদিকে করছো কেন? এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করো। সাগরের মধ্যে আঘাত করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে গান দিয়া একটা নয় দুইটা নয় একাধিক রাস্তা আল্লাহ কইরা দিছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা যখন করে দিছে মুসা কালিমুল্লাহ নদীর মধ্য দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন আইসা নদীর পারে, নদীর পারে যখন ফেরাউন আইসা নদীর মধ্যখান দিয়া রাস্তা সুরের মন, আর পাঁচটা কই সুরের মন, সুরের মন পুলিশ পুলিশ। এখন ফেরাউন তো নদীর মধ্যখানে কোন রাস্তা হওয়ার কথা না, এই রাস্তা নদীর মধ্যখানে কেমন হইল? অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে। এখন ফেরাউন নদীর মধ্যখানে রাস্তার মধ্যে নামে না। তাফসীরের মধ্যে আসছে যখন নামে না, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসে আল্লাহ একটা ঘোড়া পাঠাইলেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে ফেরাউন। আল্লাহ ঘোড়ার সামনে একটা ঘুড়ি পাঠাইলেন, ঘুড়ি যখন পাঠাইলেন ঘুড়ি দিছে দৌড়, ঘুড়িরে দেখে ঘোড়াও দিছে দৌড়। সুবহানাল্লাহ কয় না? আরেকটু দেখা কল সুবহানাল্লাহ। ঘুড়ি দেখে ঘোড়া যখন দিল দৌড়, নদীর মধ্যখানে যখন গেল, নদী কথা শুনে কার, সাগর কথা শুনে কার। আল্লাহ বলেন সাগর তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। আল্লাহর কথা অনুযায়ী সাগর যেমন ছিল তেমন হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খাইয়া মারা গেল। ফেরাউনের রাজত্ব শেষ। আছে ফেরাউনের রাজত্ব? ফেরাউনের রাজত্ব শেষ। আদ জাতি শেষ, সামুদ জাতি শেষ, হাসিনা জাতি আছে। আছে না? আছে। হাসিনা অবাক যে ফালাইছে, আমি কই যাইব? এক ছেলে তো গান হয়ে গেছে, পালাইছে রে পালাইছে। বুঝছেন না? কি সুন্দর সুন্দর গান বের করেছে, পালাইছে রে পালাইছে, চেষ্টা ছেড়া পালাইছে। কি মন নেতা হইলে কর্মী ভালো এত ভাগে। চিন্তা করছে পিছনে, ভালো করে শুনেন, এমন নেতার ফেস ধরবেন না যেই নেতা কর্মী রাস্তা ফালা এতে ভাগে। ঠিক কি না? নেতা বলবে কি না আমি যেই দিকে যাব আমার কর্মীরা সেই দিকে যাবে। নেতা যদি জেলখানায় যায় কর্মীরাও জেলখানায় যাবে। জোরে কান ঠিক কি না? এই বিদ্যা শিখেছি আমরা আমাদের আকাবির থেকে। কার কাছ থেকে শিখেছি? শাইখুল হিন্দ মুহাম্মদ হাসান দেওবন্দিকে যখন ব্রিটিশ জেলখানায় নিয়ে যায়, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার উস্তাদ জেলখানায় থাকবে, আমি থাকবো, হতে পারে না, আমি আমার উস্তাদের সাথে জেলখানার ভিতরে গিয়ে থাকবো। জোরে কান ঠিক কি না? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে যখন জেলখানায় নিয়ে গেল, সাথে সাথে হাজার হাজার ছাত্র বলে আমাদের উস্তাদকে জেলখানায় রাখবা, আমরাও জেলখানার মধ্যে থাকবো। জোরে কোন ঠিক কিনা? আমরা এমন নেতার কাছে থাকবে যেই নেতা আপনাদের ফালাইয়া পাগাইব। বাধ্য না? বাধ্য না? এখন তো ফালাই জানা সব পালাইছে। মজুর এখন ঠিক কিনা? তবে আজকের এই আলোচনা থেকে কি বুঝলাম? আপনারা যারা এখন ক্ষমতায় যাইবেন, আপনারা যে তাদের মতো স্বৈরাচারী কায়দায় মানুষকে মারবেন, ওয়াজ মাহফিল বন্ধ করবেন, চুরি ডাকাতি বাটপারি করবেন, চাঁদা দিবেন, রাত্রে বেলা ভোট চুরি করবেন, জনগণের ভোট কি সুন্দর, তোমার ভোট তুমি দাও, যাকে খুশি তাকে দাও। যখন ভোট দিতে যাবে তোমার ভোট আমি দিছি, তোমার বাইরে বাড়িতে যাও। ঠিক না? আমার ভোট হে দিয়ে তুমি দাও বাড়িতে। চিন্তা করেন বিষয়। আল্লাহ দিলে বুদ্ধদান করেছিল উনি। এই দেশের মানুষ আর চোর বাটপার দেখতে চায় না। মানুষের টাকা লুটতরাজ করে এই দলে চোর বাটপার সন্ত্রাস ঢাকা আলেমদের উপর নির্যাতন করে এমন নেতা, এমন মন্ত্রী, এমন প্রধানমন্ত্রী, এমন প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যারা গা ঠিক কিনা? কেনা কেনা সামদি এটা বলে এই কি বুঝো? হ্যাঁ
যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে কথা আমল করার তৌফিক দান করুন। ভাই সময় পাইলাম না, একটা হাদিস দিয়েছিলাম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। রাসূল বলেন তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারো না, আলেমদের কথা শোনো, আলেমদেরকে মহব্বত করো, তবে সাবধান 5 নাম্বারটা হইও না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, ছাত্র বিদ্বেষী হইও না। আলেমদেরকে মহব্বত করবা, ছাত্রদেরকে মহব্বত করবা, মাদ্রাসাকে মহব্বত করবা। ছাত্রদেরকে মহব্বত করলে এদেরকে মহব্বতের কারণে এদের সাথে জান্নাতে যাইবা, মাদ্রাসাকে মহব্বত করলে মাদ্রাসা নিয়ে জান্নাতে যাইবা, আলেমদেরকে মহব্বত করলে আলেমদের সাথে জান্নাতে যাইবা। চোরকে মহব্বত কইরো না, ডাকাতকে মহব্বত কইরো না, তোমার যা আছে তা দিয়া মাদ্রাসায় ঝাঁপিয়া পড়ো, 5 টাকা আছে 2 টাকা মাদ্রাসায় দান করো। ঠিক কিনা? এই আলোচনা আজকে শেষ, এদিকে আর যাবো না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।